মাই ডিয়ার ফ্রেন্ডস, আশা করছি সকলে ভালো আছেন। তো আমরা স্পোকেন ইংলিশের ক্লাস করছি, যেখানে আমরা ইংরেজিতে কিভাবে মানুষের সাথে কথাবার্তা বলতে হয় বা কোনো বিষয় সম্পর্কে কিভাবে ডেসক্রিপশন দিতে হয় সেটা আমরা শিখছি। তো অলরেডি আমরা 13টা ক্লাস শেষ করে ফেলেছি। আজকে 14 নম্বর ক্লাস, যেখানে আমরা গত ক্লাস থেকে কিন্তু শিখছি কিভাবে ইংরেজিতে প্রশ্ন করতে হয়। কারণ প্রশ্ন যদি আমরা ঠিকভাবে না করতে পারি ইংরেজিতে, তাহলে কিন্তু আমাদের কনভারসেশনটা বেশি দূর এগোবে না। তো আরো আরো অনেক আমরা প্রশ্ন আজকে নেব, এবং কিভাবে ইংরেজিতে প্রশ্ন করে আমাদের কনভারসেশনটাকে আরো আরো মধুর, আরো লেন্দি, আরো বড় করতে পারি। চলুন এক একটা করে সেন্টেন্স নেব। ধরুন, আপনি জিজ্ঞেস করলেন কাউকে যে তুমি কি কিনেছিলে। তুমি কি কিনেছিলে? তুমি কি কিনেছিলে? এটা আমরা ইংরেজিতে কি বলবো? হোয়াট ডিড ইউ বাই? বাই বাই মানে কেনা। হোয়াট ডিড ইউ বাই? তুমি কি কিনেছিলে? তুমি কি আসতে পারবে? তুমি কি আসতে পারবে? তাহলে এটাকে, এই প্রশ্নটাকে আমরা কিভাবে করব? যে ক্যান ইউ কাম? ক্যান ইউ কাম? তুমি কি আসতে পারবে? ক্যান ইউ কাম? 3 নম্বর, তুমি সেখানে কার সাথে দেখা করেছিলে? তুমি সেখানে কার সাথে দেখা করেছিলে? কার সাথে দেখা করেছিলে? এটাকে ইংরেজিতে কি বলবো? হু ডিড ইউ মেট দেয়ার? এখানে একটা মিট নেব। হু ডিড ইউ, সরি দুটো মিটই লাগবে এখানে। দেয়ার, হু ডিড ইউ মেট দেয়ার? তুমি সেখানে কার সাথে দেখা করেছিলে? 4 নম্বর সেন্টেন্স নেব আমরা। 4 নম্বর, বাসের ভাড়া কত? সরি, বাসের ভাড়া কত? এটাকে ইংরেজিতে কি বলবো? আমরা বাসে কন্ট্রাক্টরকেও বলতে পারি। হোয়াট ইজ দ্য হোয়াট ইজ দ্য বাস ফেয়ার? হোয়াট ইজ দ্য বাস ফেয়ার? বাসের ভাড়া কত? 5 নম্বর সেন্টেন্স নেব আমরা, এদিক থেকে লিখি। তুমি ঠিক আছো তো? কাউকে জিজ্ঞেস করি তুমি ঠিক আছো তো? কেউ ধরুন অ্যাক্সিডেন্ট করলো, বা এমনি সাধারণভাবে তুমি ঠিক আছো তো? তুমি ঠিক আছো তো? তুমি ঠিক আছে তো? এটা ইংরেজিতে কি বলবো আমরা? আর ইউ অলরাইট? আর ইউ অলরাইট? তুমি ঠিক আছো তো? কোশ্চেন জিজ্ঞেস করছি, আর ইউ অলরাইট? তারপরে আর প্রশ্ন কি হতে পারে? আপনি কি ওটা আবার বলবেন? আপনি কি আপনি কি ওটা আবার বলবেন? কিভাবে বলতে পারি আমরা? কুড কুড ইউ রিপিট দ্যাট? কুড ইউ রিপিট দ্যাট? আপনি কি ওটা আবার বলবেন? 7 নম্বর সেন্টেন্স আমরা নেব। 7 নম্বর সেন্টেন্সে কি? সমস্যাটা কি? সমস্যা সমস্যাটা কি? এটাকে ইংরেজিতে কি বলবো? হোয়াট ইজ দ্য প্রবলেম? হোয়াট ইজ দ্য প্রবলেম? সমস্যাটা কি? কাউকে জিজ্ঞেস করি আমরা সাধারণভাবে, সমস্যাটা কি? হোয়াট ইজ দ্য প্রবলেম? 8 নম্বর সেন্টেন্স নেব। 8 নম্বর সেন্টেন্স, আমরা কি একান্তে কথা বলতে পারি? আমরা কি একান্তে একান্তে কথা বলতে পারি? প্রশ্ন করছি। ক্যান উই টক ইন প্রাইভেট? ক্যান উই টক? টক মানে কথা বলা। ক্যান উই টক ইন প্রাইভেট? আমরা কি একান্তে কথা বলতে পারি? 9 নম্বর সেন্টেন্স কি নেব? 9 নম্বরে, সে কি এ বিষয়ে কিছু বলেছে?
সে কি এ বিষয়ে কিছু বলেছে? বলেছে? সে কি এ বিষয়ে কিছু বলেছে? Did he did he say anything about it? বলতে পারি, সে কি এ বিষয়ে কিছু বলেছে? Did he say anything about it? 10 নম্বর সেন্টেন্সটা নেব আমরা। 10 নম্বরে কি আছে? তুমি কি সেখানে যাবে? তুমি কি সেখানে যাবে? সেখানে যাবে। Will you will you please go there? তুমি কি সেখানে যাবে? Will you please go there? এভাবে আমরা বারবার কিন্তু একটা সেন্টেন্সকে বলে বলে আমরা সেগুলোকে প্র্যাকটিস করব, এবং যদি এগুলো আমরা প্রতিদিন লাগাতার বলার চেষ্টা করি তাহলে দেখবেন আমাদের মুখের যে জড়তা বা কারোর সাথে কথা বলার মধ্যে যে একটা জড়তা ভাব থাকে, সেই জড়তা ভাবটা কিন্তু অনেকটাই কেটে যাবে। আর কিন্তু আমরা যদি প্রতিদিন শিখি কিন্তু সেটা যদি প্র্যাকটিস না করি বাস্তবিক জীবনে, তাহলে কিন্তু কোনো কাজে দেবে না। কিন্তু এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। নাম্বার 11 কি? তুমি কখন ফিরলে? তুমি কখন ফিরলে? কেউ বাইরে থেকে আসলে আমরা জিজ্ঞেস করি, when did you return? তুমি কখন ফিরলে? 12 নম্বর সেন্টেন্স, তুমি কি মেল করে এটি পাঠাবে? তুমি কি মেইল করে এটি পাঠাবে? তাহলে আমরা এটাকে ইংরেজিতে কি বলবো? যে will you send it by mail? তুমি কি এটিকে মেল করে পাঠাবে? 13 নম্বর সেন্টেন্স নেব। 13 নম্বর সেন্টেন্সে কি? কে দরজা খোলা রেখে গেল? কে দরজাটা খোলা রেখে গেল? বলি আমরা, who left the door open? কে দরজাটা খোলা রেখে গেল? who left the door open? কে দরজাটা খোলা রেখে গেল? who left the door open? 14 নম্বর সেন্টেন্স নেব আমরা। নম্বরে কি বলছে? তুমি কি আমাদের সাথে যাবে? তুমি কি আমাদের সাথে যাবে? will you go with us? তুমি কি আমাদের সাথে যাবে? 15 নম্বর সেন্টেন্স কি নেব? তুমি কি রান্না করতে পছন্দ করো? তুমি কি রান্না করতে পছন্দ করো? তাহলে এটাকে আমরা ইংরেজিতে কি বলবো? ডু ইউ লাইক কুকিং? তুমি কি রান্না করতে পছন্দ করো? 16 নম্বর সেন্টেন্স কি নেব? তুমি কখন যাবে? তুমি কখন যাবে? এখানে বলছি তুমি কখন এই জায়গাটা ত্যাগ করবে আর কি। when will you leave? তুমি এই জায়গাটা কখন যাবে? 17 নম্বর সেন্টেন্সে কি দেখবো আমরা? তোমার কি কোনো আঠা আছে? তোমার কি কোনো আঠা আছে? স্টুডেন্টরা প্রায় তার বন্ধু বান্ধবীকে জিজ্ঞেস করে, ডু
ইউ হ্যাভ এনি গাম? তোমার কি কোনো আঠা আছে? 18 নম্বর সেন্টেন্সে নেব আমরা। আজ কি বৃষ্টি হবে? আজ কি বৃষ্টি হবে? আজ কি বৃষ্টি হবে? উইল ইট রেইন টুডে? উইল ইট রেইন টুডে? আজ কি বৃষ্টি হবে? উইল ইট রেইন টুডে? 19 নম্বর সেন্টেন্স নেব আমরা। 19 নম্বর সেন্টেন্স কি আছে? তোমার কি জ্বর আছে? তোমার কি জ্বর আছে? ইংরেজিতে কি বলবো এটা? ডু ইউ হ্যাভ এ ফিভার? ডু ইউ হ্যাভ আ ফিভার? ডু ইউ হ্যাভ ফিভার? লাস্টে আর উচ্চারণ, ফিভার না, ফিভার। ডু ইউ হ্যাভ ফিভার? ডু ইউ হ্যাভ এ ফিভার? ডু ইউ হ্যাভ এ ফিভার? এভাবে উচ্চারণ হয়। তো আজকেও আমরা বেশ কিছু 19টা প্রায় সেন্টেন্স দেখলাম, যেগুলো আমাদের প্রত্যেক দিনের জীবনে কিন্তু আমরা এই ধরনের প্রশ্নগুলো করে থাকি বিভিন্ন মানুষকে বিভিন্ন দরকারে। তো এইভাবে আমরা ইংরেজিতে কনভারসেশনটাকে চালিয়ে যাব। থ্যাংক ইউ আজকের জন্য। ধন্যবাদ।